180 দিনের একটা কার্যক্রম হাতে নিচ্ছেন আর কি। তো এটার নজির যেহেতু আছে, এটা অবশ্যই সম্ভব। এটা আসলে কতটুকু বাস্তবসম্মত? আশা করি সামনে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না। জনাব তারেক রহমান যেহেতু প্রথম দায়িত্ব নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, উনি খুব কাছ থেকেই সব কিছু দেখেছেন। বিগত সময়ে উনি কয়েকটা কথা খুবই এমপ্যাসাইজলি বলেছেন। একটা হচ্ছে সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা বলেছেন, যে দেশের মধ্যে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে কোনো বিষয় নিয়ে এদেশকে বিশৃঙ্খলা করার জন্য যে সিন্ডিকেট গঠন করা হয়, উনি বলেছেন সেটা ভেঙে দিবেন এবং আইন শৃঙ্খলার যে একটা অবনতি হয়েছে সেটা অনুধাবন করেছেন, সেটা উন্নত করবেন বলেছেন। এই দুটো বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে ওনার বক্তব্যের মাঝে। আশা করি উনি খুব ভালো করবেন এবং দেশের যে সমস্ত সমস্যাগুলো বিরাজমান ছিল সেগুলো উনি কাছ থেকে দেখেছেন, অনুধাবন করেছেন এবং আশা করি উনি একটা একটা সব সলভ করবেন। কালকে টিভিতে যে ভাষণটা দিচ্ছে এটা জনগণের আশা আকাঙ্ক্ষারে মোটামুটি প্রতিফলন আসছে। বিশেষ করে রমজানে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা, আইন শৃঙ্খলা ঠিক রাখা, সবলে তাদের এই সীমিত সময়ের মধ্যে যেই কয়টুকু কথা বলছে সবগুলো গুরুত্বপূর্ণ কথা। যদি এইভাবে তারা দেশটারে পরিচালনা করার পরিকল্পনা থাকে, আশা করি সামনে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না, সুন্দরভাবে দেশ চলবে, আমরা জনগণ তাদের ন্যায্য অধিকার সুবিধা ভোগ করতে পারবে আশা করতেছি আমরা। একটা শক্তিশালী নেতৃত্ব অনেক ক্ষেত্রেই পারে। একটা দেশের অবস্থা খুব খারাপ হলেও সেখান থেকে যদি নেতৃত্বটা অনেক শক্তিশালী হয় অ্যান্ড অর্গানাইজড হয়, ঠিকভাবে এক্সিকিউট করা যায় প্ল্যানগুলো, তাহলে অনেকটাই সম্ভব, একদম মানে পুরোপুরি বদলে দেওয়া সম্ভব। তো এটার নজির যেহেতু আছে, এটা অবশ্যই সম্ভব। কিন্তু তারপরেও আসলে আমাদের দেশের যে অবস্থা, বর্তমান অবস্থা, আর আমরা আসলে কেউ ভবিষ্যৎটা বলতে পারছি না। কারণ আমরা আগেও বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন তার প্রধানমন্ত্রীত্বে কোনো টার্ম আমরা দেখিনি। তো একদমই অজানা একটা সময় আমরা আছি, কিন্তু আমরা সবাই আশাবাদী এবং সেই আশা নিয়েই তো আমরা ভোট দিয়েছি, তাকে নির্বাচিত করেছি। এখন দেখা যাক তিনি আমাদের সে আশা কতটুকু পূরণ করতে পারেন। তারেক রহমান সম্ভবত নির্বাচনের আগে ইশতেহারে বলছিল যে ফ্যামিলি কার্ড দিবে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। এখন এটা আসলে কতটুকু বাস্তবসম্মত এটা তো আসলে মানে উনি যখন এটা ইমপ্লিমেন্ট করতে পারবে তখন বোঝা যাবে। কারণ বাংলাদেশের এখন তো জনসংখ্যা কত, 18 কোটি। তো মানে বিভাগ হচ্ছে 8টা। তো প্রত্যেকটা একবারে যদি মনে করেন আপনি প্রত্যন্ত অঞ্চলের গ্রাম থেকে শুরু করেন, তো এখানে তো মানে প্রত্যেকটা ফ্যামিলিকে রিচ করা, তো ফ্যামিলি কার্ডটা আসলেই বাস্তবসম্মত কিনা এটা আসলে দেখা দরকার। আর উনি বলছে যে হচ্ছে রমজানের সিন্ডিকেটটা ভাঙবে। এখন সিন্ডিকেট তো আসলে আমরা দেখছি যে আগে যে সরকার ছিল তারাও কখনো মানে রমজানের মাসে মানে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেটটা ভাঙতে পারে নাই। তো উনি যদি ভাঙতে পারে, আসলেই ভাঙতে পারে, তাহলে এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড। কারণ বাংলাদেশে তো বেশিরভাগ মানুষই লোয়ার মিডল ক্লাস, মানে একটা বড় সংখ্যক মানুষ হচ্ছে লোয়ার মিডল ক্লাস। তো যদি উনি সিন্ডিকেট ভাঙতে পারে তাহলে লোয়ার মিডল ক্লাসের জন্য খুবই ভালো হবে। আর তারেক রহমানের কূটনৈতিক যে অবস্থান, মানে ওনার এটা আসলে ডিপেন্ড, এটা আসলে আমরা দেখতে পারবো নেক্সট 1 বছর উনি আসলে মানে দেশের কূটনৈতিক অবস্থা কীরকম নিয়ে যাচ্ছে। নতুন সরকারের যে উপরে অনেক দায়িত্ব, এটা ওনারা 180 দিনের একটা কার্যক্রম হাতে নিচ্ছেন আর কি। এটা যদি বাস্তবায়ন করতে হয় তাদেরকে তো অনেকগুলা দিক তাদের প্রথমত করতে হবে। যেমন তারা যে চ্যালেঞ্জগুলো নিবে তার মধ্যে তো আসলে আমাদের তো সমস্যা প্রচুর, অর্থনৈতিক সমস্যাটা প্রথমত। দ্বিতীয়ত হলো দুর্নীতিটা কীভাবে রোধ করা যায়, এটাকে আরও কীভাবে একটা সহনশীল পর্যায়ে আনা যায় সেটা। আর একটা বিষয় হলো আইনগত যে ব্যবস্থা করতে গেলে আসলে আইনের প্রয়োগটা সঠিকভাবে প্রয়োগ হওয়া উচিত, যেটা আমরা আসলে একভাবে দেখি আর কি সাধারণ মানুষ হিসাবে। আসলে আইনের যে প্রয়োগটা সেটা আরও অন্যভাবে হতে পারে।